বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। দেখেছো বাটুলদা, বাচ্চুটার কোনো পাত্তা নেই। এত ইনডিসিপ্লিন তুমি সহ্য করো কি করে বলো তো বাটুলদা? তোকে যখন সহ্য করতে পারছি তখন অতটুকুও পারবো। বুঝলাম। কি বুঝলি? তোমার সহ্যের কোনো দৈর্ঘ্য প্রস্থ সীমা পরিসীমা নেই। বিচ্ছু, বাটুলদা, বাটুলদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে রে বাচ্চু? বললো তো সর্বনাশ হয়েছে। ও বল বাচ্চু, কি হলো আবার? জীবন সিং আছে না, বিখ্যাত দৌড়বিদ জীবন সিং, এবারের অলিম্পিকে যে আমাদের দেশের হয়ে 100 মিটার ইভেন্টে দৌড়বে। হ্যাঁ গো বাটুলদা, সেই জীবন সিংকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বলিস কি রে? আরে শুনছিলাম ওর নাকি এবার সোনা জেতার খুব সম্ভাবনা ছিল। সম্ভাবনা মানে ভারতের একটা সোনা এবার বাঁধা ছিল। বাটুলদা, বাটুলদা তুমি কিছু একটা করো, যেভাবেই হোক ওকে খুঁজে বার করো। হ্যাঁ বাটুলদা, করতেই হবে তোমাকে। দেশের জন্য ওকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে। আরে দাঁড়া দাঁড়া, যেখানে ওকে শেষবারের মতো দেখা গেছিল সেখানে এক্ষুনি আমায় নিয়ে চল তো। হ্যাঁ বাটুলদা, চলো চলো। বাটুলদা গো, তোমরা যেভাবে রাস্তাটাকে পর্যবেক্ষণ করছো না, মনে হচ্ছে জীবন সিং দৌড়াতে গিয়ে মাটির নিচে ঢুকে গেছে। বাটুলদা, বাটুলদা, এই দেখো। হ্যাঁ কি রে ওটা? JS। JS? এই লকেটে খোদাই করা JS, এই দুটো ইংরেজি অক্ষর। JS মানে জীবন সিং, যেতে জীবন আর এসে সিং। মানে বাটুলদা, যে বা যারা ওকে কিডন্যাপ করেছে ধস্তাধস্তিতে হাতটা ওর গলা থেকে ছিঁড়ে মাটিতে পড়ে গেছে, বুঝতে পারিনি। কিন্তু কেন? কেন কিডন্যাপ করলো? কেন? সেটাই তো রহস্য। না, সেটাই রহস্য নয়। মানে? একজন লোক দৌড় প্র্যাকটিস করছে, নিশ্চয়ই পকেটে মোটা টাকা নিয়ে কেউ দৌড়তে যায় না। না। তাহলে ওকে কিডন্যাপ করবে কেন? কারণটা কি? হয়তো অন্য কোনো কারণ। এই গলার হারটা কার? কেন? জেস লেখা দেখেই তো পরিষ্কার বোঝা যায় এই হারটা জীবন সিং এর। এটার দাম কত হবে? তা প্রায় আজকের বাজারে সোনার যা দাম 70-80 হাজার তো হবেই। আমি জীবন সিং এর একটা সাক্ষাৎকার পড়েছিলাম। ও এতই গরিব যে দৌড়বার জন্য ভালো জুতো পর্যন্ত কিনতে পারে না। সে তাহলে এই হার গলায় ঝুলিয়ে দৌড়চ্ছে? তার মানে কি বলতে চাইছো তুমি? এই হারটা জীবন সিং এর নয়। জেএস দিয়ে কি শুধু জীবন সিংই হয়? জয়ন্ত সেন, জিতেন্দ্র শর্মা হতে পারে না? বা জামশেদ শেখ?
বা জিতেন শেঠ বা অন্য কিছু, অন্য কেউ, যে বা যারা ওকে কিডন্যাপ করতে এসেছিল, এটা তাদেরও কি হতে পারে না? ঠিক। তাহলে বাটুলদা উঠে আয়, উঠে আয় তো আমার সাথে। আমরা কোথায় যাচ্ছি গো বাটুলদা? জীবন সিং এর কোচের কাছে। একটু আগে টিভিতে দেখলি না, ওনাকে সবাই প্রশ্ন করছিল। উনি নিশ্চয়ই এখন ন্যাশনাল অ্যাথলেটিক্স ক্লাবেই আছেন। ওই তো বাটুলদা, ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল বাটুল। জীবন সিং আমার শেষ আশা ভরসা ছিল। আমি প্রচুর পরিশ্রম করেছিলাম ওর পেছনে। ও এবার সোনা পেতই বাটুল, সোনা পেতই। আচ্ছা, ওনার কি কোনো শত্রু ছিল? জীবন নিজের দৌড় ছাড়ার কিচ্ছু বুঝতো না। বাড়ি থেকে 4 ঘন্টার পথ পেরিয়ে দুবার বাস পাল্টিয়ে সোজা ক্লাব, ক্লাব থেকে মাঠ, প্র্যাকটিস, আবার বাড়ি। তা আপনার কি কাউকে সন্দেহ হয়, বা এমন কোনো ঘটনা যা আপনার অস্বাভাবিক মনে হয়েছে? না 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 না, সেরকম কিছু তো। তবে কি তবে? গত সপ্তাহে হঠাৎই একবার ও ক্লাবে এসে, স্যার, স্যার আমি পারবো না, আমাদের দেশকে সোনা এনে দিতে পারবো না। এ কি বলছো জীবন? আর মাত্র 15 দিন বাকি অলিম্পিক। এত পরিশ্রম করেছো গত 4 বছর ধরে, এখন তুমি কেন বলছো পারবো না? না স্যার, পারবো না। আমার মনে হচ্ছে আমি পারবো না। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। সারা দেশের এত মানুষের আশা ভরসা তুমি। আসলে এত বড় প্রতিযোগিতায় নামছো, তাই হয়তো একটু ভয় লাগছে। না স্যার, দৌড়তে আমি ভয় পাই না। তবে না, কিছু না, আমি পরে বলবো। এখন আমি যাচ্ছি স্যার, দেরি হলে ট্রেনটা পাবো না। সেই প্রথমবার আমার কেন যেন ওকে অচেনা লেগেছিল। মনে হচ্ছিল কিছু যেন আমাকে একটা গোপন করছে ও। আচ্ছা, ও না দৌড়তে পারলে কে দৌড়বে? আর কেউ নেই। আমাদের দেশের সম্মান এখন তোমার হাতে বাটুল। যেভাবেই হোক তুমি ওকে খুঁজে বার করো, বার করতেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যথাসম্ভব চেষ্টা করছি। এখন আমরা আসছি, ধন্যবাদ। বাটুলদা, ও বাটুলদা, কি বুঝলে? ওই কোচটা তো মনে হয় কিছুই জানে না। কোচ ভদ্রলোকটির নামটা কি রে বাচ্চু, মনে আছে? শঙ্কর সেন। শঙ্কর মানে বাটুলদা। এবার ওই যেটাকে খুঁজে বার করতেই হবে। তুই চুপ কর বিচ্ছু। কেন? তুমি তো বলেছিলে তদন্তে সবাইকেই সন্দেহ করতে হয়। বাটুলদা, ওই লকেটটাকে আর একবার ভালো করে দেখলে হতো না? বাঁচাও! 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 দেখি বাঁচাও! বাঁচাও! আমাকে ওরা আমাকে মেরে ফেলবে। বাঁচাও! বাচ্চু, বাচ্চু জল আন। আরে আপনার এমন অবস্থা কে করলো? ওরা আমাকে মেরে ফেলবে। বাচ্চু, বাচ্চু জল। বিচ্ছু, এক্ষুনি জিভ বার করতে বল। হাসপাতাল। হ্যাঁ বাটুলদা। বাটুলদা, বাটুলদা, দেখো কাগজে কি লিখেছে। জীবন সিং এর কোচ কাল রাতে হাসপাতালে মারা গেছে। বলছিস কি? দে দেখি। আমরা কাল ওকে হাসপাতালে ভর্তি করে এলাম না, চলে আসবার পরেই। খুবই দুঃখজনক। তবে রহস্য যে আরো জটিল হচ্ছে রে। জীবন সিং এর কোনো খোঁজ পাচ্ছি না। ওর কোচ শঙ্কর সেনকেও খুন করা হলো। পুলিশ তো কিছুই করতে পারছে না। এই বাচ্চু কোথায় রে?
দুধ আনতে গেছে, এখনো ফেরেনি। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। প্রায় 9টা বাজতে চললো, এখনো বাচ্চাটা ফিরছে না কেন বলতো? আমিও তো সেটা ভাবছি গো বাটুলদা। সেই সকাল 6টায় বেরিয়ে এখন 9টা বাজে। বাটুলদা, আমার কেসটা মোটেও ভালো ঠেকছে না গো। চলো না বেরিয়ে একবার দেখি। চল তো, দুধের ডিপোর দিকটায় যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাটুলদা, সব তো একেবারে শুনশান, ডিপো বন্ধ। আরে আসার পথেও তো ওকে দেখলাম না। ওই কোচ শঙ্কর সেনের মৃত্যুর খবর পেয়ে বাচ্চু ডিপো তো আজ সকালেই বন্ধ হয়ে গেছে। খবর পাননি বুঝি? একটা বাচ্চা ছেলে দুধ নিতে এসেছিল, ওই সামনের মোড় থেকে দুটো গাড়ি এসে ধরে নিয়ে চলে গেছে। বাচ্চু! হাজারো একটা দিন পার হতে চললো বাটুল্লা। বাটুল্লা, কি করছো তুমি? কোথায় গেল তোমার শক্তি? কোথায় গেল তোমার বুদ্ধি? জীবন সিং কিডন্যাপ হলো, ওর কোচ শঙ্কর সেন খুন হলো, বাচ্চুকে কারা ধরে নিয়ে গেল। কিছু করো বাটুলদা, কিছু করো। চুপ কেন তুমি? আমার বাচ্চুকে খুঁজে দাও। বাটুলদা, বাচ্চু কোথায়? বাচ্চু কোথায়? বাচ্চু! বাটুলদা, ওই গাড়িটা দেখো। কি ফেললো এখানে? আমাকে আমাকে খুঁজে দেখতেই হবে। এটা যে একটা টাইম বম, এটা এক্ষুনি নষ্ট করে ফেলতে হবে। সর্বনাশ!
বোমাটা তাহলে নিষ্ক্রিয় হয়নি। ওরা তো তাহলে এই ক্লাবটাকেই উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু কেন? কেন? কি আছে এই ক্লাবে? দেখতেই হবে আমাকে, আমাকে দেখতেই হবে। কোথায়? কেউ তো নেই। ওই ওই ড্রয়ার গুলোতে কি আছে গিয়ে একবার দেখি তো। না, কিছুই তো দেখছি না। না, এটাও তো ফাঁকা। আরে এটা কি? হ্যাঁ, এটা তো একটা ডাক্তারের প্রেসক্রিপশন। কি লেখা আছে এতে? ওষুধটা খাওয়ানোর পরেই ওকে জাহাজের দুধ খাওয়াতে হবে। তারপর জাহাজের দুধ। ওষুধ? কিসের ওষুধ? কাকে খাওয়াতে হবে? প্রেসক্রিপশন। বড় জটিল হয়ে যাচ্ছে রে বিচ্ছু। কোন ডাক্তারের প্রেসক্রিপশন এটা বাটুলদা? নিচে একটা নাম সই করা আছে। প্রেসক্রিপশনে ডাক্তারের কোনো নাম নেই? আছে, ডক্টর জোসেফ সিন্ধিয়া। বাটুলদা, জিএস জোসেফের জে আর সিন্ধিয়ার এস। ঠিক ঠিক বলেছিস বিচ্ছু। চেম্বার? ডাক্তারের চেম্বারটা কোথায় বাটুলদা? ঠিকানাটা দেখো তো। নেই নেই, ঠিকানাটা নেই, তবে দুটো ফোন নাম্বার লেখা আছে। ফোন করো বাটুলদা, এক্ষুনি বেটাকে ধরতেই হবে। বিচ্ছু বিচ্ছু, বিষয়টা এত সহজ নয়। জে এস মানে জোসেফ সিন্ধিয়া, জে এস মানে জীবন সিং, জে এস মানে অন্য কেউ হতে পারে। তাছাড়া একজন ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধের নাম না লিখে জাহাজের দুধ খাওয়াতে বলছে। হয়তো এই ডক্টর জোসেফের প্রেসক্রিপশনে অন্য কেউ লিখেছে। বাটুলদা, আর পারছি না। হাল ছাড়লে হবে না। চল, এই নাম্বারে ফোনটা তো করি। हेलो हेलो हेलो। কি গো, কেউ কিছু বলছে না? हाँ हाँ भाई साहब, हम कलकत्ता से बोल रहा हूँ। ये तो दवाखाना है। हाँ 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 हाँ, जयपुर। जयपुर? अच्छा सुनिए, डॉक्टर जोसेफ सिंधिया जी वहाँ पर हैं? डॉक्टर साहब तो 6 महीने पहले ही जैसलमेर चले गए। जैसलमेर? हाँ। ठीक है, धन्यवाद। কি হলো বাটুলদা? রাজস্থান। এই ফোন নাম্বারটা রাজস্থানের জয়পুর শহরের একটা ডাক্তারখানার। ডক্টর সিন্ধিয়া? উনি 6 মাস আগে জয়সলমীর চলে গেছেন। তাহলে আমরা এখন কোথায় যাব? জয়পুর না জয়সলমের? সেটাই তো ভাবছি রে। তাহলে তো ওরা বাচ্চুকেও ওখানে নিয়ে গেছে বাটুলদা। না রে, পারেনি নিয়ে যেতে আমাকে। বাচ্চু? বাটুলদা ঠিক, এই রহস্যের আসল মাথা আছে রাজস্থানে। আগে তুই বল, কোথায় ছিলি এই কদিন? আমরা দু চোখের পাতা এক করতে পারিনি। সব বলছি, আগে একটু জল দে বিচ্ছু। দিচ্ছি দাঁড়া। चुप बच्चू। बहुत हो गया, तेरा लड़का भाग गया। अभी जयपुर में भी तूने फोन किया, और आगे बढ़ोगे तो सबको एकदम खत्म कर दूंगा। কার ফোন বাটুলদা? জয়পুর। ওরা আমাদের কাজটা সহজ করে দিল। যে ডাক্তারখানায় আমি ফোন করেছিলাম সেই ফোন থেকেই ফোন করছে ওরা। হ্যাঁ বাটুলদা, ওরা জয়পুরের কথাই বলছিল। কারা?